হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য একাডেমি। আপনারা যেভাবে আমাদের ভালোবাসছেন, যেভাবে আমাদের সঙ্গে থাকছেন, এভাবেই থাকুন। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা আছে রেলওয়ে গ্রুপ ডি। এর পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 24 তারিখে রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে সিবিটি 1 এবং সিবিটি 2 নেওয়ার কথা বলা হয়েছে। তা রেলওয়ে বোর্ডের অথরিটি আছে চেঞ্জ করা, তবে এরকম ভাবে স্টুডেন্টদের ব্যতিব্যস্ত করার কোনো অর্থ হয় না। আমরা এটাই বলবো যে রেলওয়ে বোর্ডের এই নিয়ে একটু ভাবা দরকার। তা যেরকম হয় আর কি, ধরুন আমরা দেখছি যে সামনে যে 5টা রাজ্যে ভোট আছে, তার মধ্যে ইউপি হচ্ছে সবচেয়ে বড় একটা স্টেট। তা এরকম যদি হতো যে নমিনেশন জমা দেওয়ার পরে যদি বলা হতো যে 4 বছর পরে ভোট হবে, তাহলে তখন নেতারা কি করতো, বা 5 বছর পরে ভোট হবে। তাহলে সেরকম স্টুডেন্টদের জীবন নিয়ে এরকম ছেলে খেলা, আমরাও এর বিরুদ্ধে যে যখন তখন হুট করে সিলেবাস চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তা আসুন আমরা দেখি যে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমরাও চেষ্টা করছি যে এই নিয়ে কিছু প্রোটেস্ট করা, তবে সেটা প্রোটেস্টটা অবশ্যই হবে, কিন্তু সেই প্রোটেস্টটা কোনো হিংসাত্মক নয়। মানে এবং আমরা ভবিষ্যতে ভাবছি যে 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছি, কিন্তু সেই 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোতে গেলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু যুব সমাজ এরকম ভাবে ভেঙে পড়লে সেটা কিভাবে হবে? তা আমরা শুধু কেন্দ্রের ক্ষেত্রে দেখছি না, রাজ্যের ক্ষেত্রেও দেখছি যে বিভিন্ন পরীক্ষা এরকম আটকে আছে বা বহুদিন নোটিফিকেশন বেরোচ্ছে না। তা এগুলো সরকারের একটু চিন্তা ভাবনা করা উচিত। এই নিয়ে কোনো বিরোধী দল থেকে আরম্ভ করে, আমরা কোনো সরকারের পক্ষেও নয় বিপক্ষেও নয়, আমরা নিরপেক্ষভাবেই বলতে চাই যে কোনো যদি নেতা মন্ত্রীরা এই নিয়ে কোনো প্রোটেস্ট করছে না, কিছু বলছেও না, অন্তত তাদের একটু যুব সমাজের দিকে দেখা উচিত। তা আসুন আমরা এবার দেখি যে যেটা অনেকদিন ধরেই অনেক স্টুডেন্টরাই বলছে যে রেলের যারা, বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট, তারা বুঝতেই পারছে না যে সিলেবাস কি, কি ধরনের এক্সাম হয়, পিইটি তে কি হয়, বা ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি হবে। আমরা এই নিয়ে বিস্তারিতভাবে এখন আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা দেখব, আমরা শুধু দুটো জোন নিয়ে আলোচনা করব, সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ইস্টার্ন রেলওয়ে। এর টোটাল ভ্যাকান্সি কত আছে এবং কোন কাস্টে কত আছে। যেমন আমরা দেখব যে যে ইউআর এ এসিআর মানে সাউথ ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকান্সি আছে হচ্ছে 1933। ইআরএ আছে মানে ইস্টার্ন রেলওয়েতে আছে 4926। আচ্ছা, এসি তে সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে 738, আর ইস্টার্নে আছে 1461। এসটি তে আছে এসিআর মানে সাউথ ইস্টার্ন রেলওয়েতে 361, আর এসটি তে আছে 775। ওবিসি তে আছে হচ্ছে 1305 সাউথ ইস্টার্নে, আর ইস্টার্নে আছে 2619। আর ইডব্লিউএস আদার উইকার সেকশন, এটা আছে সাউথ ইস্টার্নে 482, আর ইস্টার্নে আছে সিট আছে 1087। টোটাল আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্টার্নে আছে 4914টা ভ্যাকান্সি এবং ইস্টার্নে আছে 10873টা ভ্যাকান্সি। এটা অফিসিয়াল নোটিশ থেকে নেয়া। তা তোমরা যদি মনে করো যে অফিসিয়াল নোটিশটা তোমাদের দরকার আছে, তাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবারে আমরা দেখব কোন কোন সাবজেক্টের ওপর কি কি আসতে পারে। আমরা আলোচনা করব সিবিটি 1 নিয়ে এখন আলোচনা করব, আমরা সিবিটি 2 নিয়ে পরে আলোচনা করব, কিন্তু সিবিটি 2 বিষয়বস্তুটা আমরা কিছুটা সংক্ষেপে এখানে আলোচনা করব আজকে। তা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, যারা নতুন বিশেষ করে। তা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করুন আপনারা। তো বন্ধুরা, আমরা এবারে সিবিটি 1 নিয়ে আলোচনা করব, কম্পিউটার বেসড টেস্ট। এতে কি কি সিলেবাস আছে আমরা এটা পুরোপুরি বিস্তারিতভাবে জানবো, যে জেনারেল সায়েন্সের কোন কোন টপিকের উপর আলোচনা মানে পড়বে পরীক্ষায়, বা ম্যাথ কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে বেশি করে, সেগুলো আমরা আলোচনা করব। আগে প্রথমেই বলে নিই যে কি কি আছে। জেনারেল সায়েন্স এর উপরে 25 নম্বরে কোশ্চেন আসবে, ম্যাথ থেকে 25টা আসবে, জিআই এন্ড রিজনিং এ 30 কোশ্চেন আসবে 30টা, জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এ থেকে 20টা কোশ্চেন আসবে। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। তা এরপরে আমরা দেখব যে এই বিষয়ের উপর কোন কোন অধ্যায়গুলো আমরা বেশি করে গুরুত্ব দেব, সেটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সকলে অবগত যে এটা টোটাল যে টাইমটা আছে পরীক্ষা, সেটা 90 মিনিট হবে এবং 1/3 নেগেটিভ মার্ক আছে।
ঠিক আছে, তা আমরা এবারে যাই যে জেনারেল সায়েন্সের ওপর কি কি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। তা বন্ধুরা, আমরা প্রথমেই দেখবো যে সায়েন্সের কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। তা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থেকে আসবে কোশ্চেন, 10 স্ট্যান্ডার্ড সিবিএসই, যেটা নোটিফিকেশনে ছিল। তো প্রথমে আমরা দেখবো যে ফিজিক্সের কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে বা কোন কোন লেসনগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমেই আসি ওয়ার্ক অ্যান্ড মোশন, লেন্স অ্যান্ড ওয়ার্ক এনার্জি। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কেমিস্ট্রি, রসায়নবিদ্যায় কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে বেসিক রিয়েকশন যেগুলো আছে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, পিরিয়ডিক টেবিল। আচ্ছা বলে রাখি, পিরিয়ডিক টেবিল খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সেটে গড়ে 5 থেকে 6টা কোশ্চেন আছে শুধু পিরিয়ডিক টেবিল থেকে। আচ্ছা, এরপর আছে অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। আচ্ছা, বায়োলজি বা জীববিদ্যার ক্ষেত্রে যেটা প্লান্ট অ্যান্ড হিউম্যান অ্যানালজি দুটোই করতে হবে, মানে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা দুটোর উপরই গুরুত্ব দিতে হবে। অর্থাৎ বায়োলজিতে আমরা পুরোটা লিখলাম না, তোমরা প্লান্ট অ্যান্ড হিউম্যান অ্যানালজি এইগুলো বিশেষ করে গুরুত্ব দেবে। এটা আছে। এরপর আমরা দেখবো যে ম্যাথের কি কি সিলেবাস আছে। আচ্ছা, আমরা বলে রাখি যে আমরা যদি সময় পাই, পিরিয়ডিক টেবিলটা খুবই যেহেতু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত হবে কোন একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা দেখবো সিবিটি 1-এ ম্যাথসের সিলেবাস কি আছে, যে কটা গুরুত্বপূর্ণ এখান থেকে ম্যাক্সিমাম তোমরা কোশ্চেন পেয়ে যাবে। সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, সরলীকরণ, ডেটা ইন্টারপ্রিটেশন, এর মধ্যে কি কি আছে, পাই চার্ট আছে, লাইন গ্রাফ আছে, বার গ্রাফ আছে। এরপরে কি 3 নম্বর লেসন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালজেব্রা। 4 নম্বর যেটা আছে পার্সেন্টেজ, 5 নম্বর নাম্বার সিস্টেম, 6 নম্বর এভারেজ গড়, 7 নম্বর রেশিও অ্যান্ড প্রপোর্শন, 8 নম্বরে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ মিক্সার প্রবলেম, 9 নম্বর মেনসুরেশন। মেনসুরেশনের মধ্যে কি পড়বে, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল, রম্বস, ট্র্যাপিজিয়াম ইত্যাদি। এই ধরনের যেসব কোশ্চেন গুলো আছে সেগুলো পড়বে। 10 নম্বরে কি আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক। 11তে টাইম, স্পিড, ডিস্টেন্স। 12তে আছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের মধ্যে কি সরল সুদ এবং জটিল সুদ দুটোই পড়ে, মানে সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। 13 নম্বর প্রফিট অ্যান্ড লস, খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লেসন। জিওমেট্রি বা জ্যামিতি। 15 নম্বরে আছে ত্রিকোণমিতি। আর 16 নম্বরে প্রবাবিলিটি, মানে সম্ভাবনা। এই প্রবাবিলিটি থেকে অনেক কোশ্চেন আসে, সেগুলো আমরা আমাদের যে ম্যাথের টিচার যারা আছেন ওনারা নিশ্চয়ই তোমাদের ক্লাসে করিয়ে দেবে। তোমাদের সম্ভব হলে তোমরা ভিডিওটা স্টপ করে তোমরা এগুলো খাতায় নোট করে নিতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এটা গেল ম্যাথসের সিলেবাস। আমরা প্রথমে জেনারেল সায়েন্সের আলোচনা করলাম, ম্যাথসের আলোচনা করলাম। এবারে আমরা দেখব জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এ কি কি সিলেবাস আছে। আচ্ছা, তো বন্ধুরা এবারে আমরা দেখলাম জেনারেল সায়েন্সের সিলেবাস, দেখলাম ম্যাথসের সিলেবাস দেখলাম। এবার আমরা দেখব যে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এ কি কি সিলেবাস আছে, মানে কোন কোন অধ্যায় থেকে বেশি বেশি করে আসবে। প্রথমেই বলি অ্যানালজি সিরিজ। আমরা এগুলো আমি এর সব পুরোটাই ক্লাস নেব, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। 2-1 দিনের মধ্যেই আমি ভেন ডায়াগ্রামের ক্লাস পুরো কমপ্লিট একটা ক্লাস দিয়ে দেব। আচ্ছা, 3 নম্বর আছে কোডিং এন্ড ডিকোডিং, পাজেল, ডাইরেকশন এন্ড ডিস্টেন্স, ব্লাড রিলেশন যেটা হয়, অ্যালফাবেট এন্ড ওয়ার্ড টেস্ট। 8 নম্বরে আছে ভেন ডায়াগ্রাম। এটা আমি আবারও বলছি, এটা 2-1 দিনের মধ্যেই কমপ্লিট ভিডিও আমরা পোস্ট করে দেব। মিসিং নাম্বার, নন ভার্বাল রিজনিং, ক্লাসিফিকেশন এন্ড ভার্বাল রিজনিং। আর শেষে আমরা দেখব যে ক্যালেন্ডার। টোটাল যে 13টা লেসন বললাম এইগুলোই গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা এবারে দেখা যাক যে জেনারেল অ্যাওয়ারনেস এর কি কি সিলেবাস আছে। জেনারেল অ্যাওয়ারনেসে বলেছিলাম টোটাল জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে টোটাল 20 আছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিস্ট্রি, বিশেষ করে মডার্ন হিস্ট্রি আর মেডিভেল হিস্ট্রি, এই দুটো ভালো করে তোমরা দেখবে। পলিটি, ইন্ডিয়ান পলিটি বিশেষ করে, জিওগ্রাফি। আচ্ছা, আর মিসলেনিয়াস টপিক মানে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন যেসব আছে, যেমন স্পোর্টসের, এগুলো আমরা আলোচনা করছি কারেন্ট অ্যাফেয়ার্সে। এইসবগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এবার আমাদের যেটা পড়ে আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শুধু রেলওয়ের জন্য নয়, যে কোনো পিএসসি এসএসসি যেসব পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স লাগে। আমরা এবার দেখব যে রেলের জন্য কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর উপর ফোকাস করব। তো আসুন দেখা যাক। তো বন্ধুরা, এবার আমরা দেখব যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং রেলওয়ে এবং আপকামিং যেসব এক্সাম আছে সেগুলোর জন্য খুবই উপযোগী। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম যে বিষয় সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, অ্যাওয়ার্ড, বিভিন্ন যেসব পুরস্কার আছে, পদ্মশ্রী, পদ্মভূষণ, ঠিক আছে, ভারতরত্ন থেকে আরম্ভ করে অস্কার, যেসব স্পোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন, বিজনেস অ্যান্ড ইকোনমি, বিভিন্ন বুকস অ্যান্ড অথর্স, বিভিন্ন কমিটি, যেসব কমিটি গঠন হয়েছে, ন্যাশনাল অ্যাফেয়ার্স, পিপল ইন নিউজ, যেসব ব্যক্তিরা খবরে আছেন, প্লেস ইন নিউজ, যেসব স্থানগুলো খবরের মধ্যে আছে, ডিফেন্স নিউজ, যেসব ডিফেন্স ডিল হয়েছে। যেমন একটা এক্সাম্পল যদি দিই আমরা, যেমন S-400 আমরা রাশিয়া থেকে পারচেস করেছি, সেটা গুরুত্বপূর্ণ, যে কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কত মূল্যে কেনা হয়েছে, কটি নেওয়া হয়েছে ইত্যাদি। ডেজ অ্যান্ড ইভেন্ট, বিভিন্ন ডেজ, যেমন যদি আমরা বলি যে ডক্টরস ডে কবে পালন করা হয়, তারপরে পরিবেশ দিবস কবে পালন করা হয়, এডস দিবস কবে পালন করা হয়, ক্যান্সার দিবস কবে পালন করা হয়, নার্স দিবস কবে পালন করা হয়, এইসবগুলো পরীক্ষায় পড়ে। গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড স্কিম, বিভিন্ন সরকারি, যেমন রাজ্য সরকারের, যেহেতু এটা কেন্দ্রের পরীক্ষা, যেমন স্বচ্ছ ভারত কবে কত সালে শুরু হয়, বেটি বাঁচাও বেটি পড়াও, এইসব স্কিমগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আগে বহুবার এসেছে পরীক্ষায়। স্পোর্টস, বিভিন্ন স্পোর্টসের নিউজ। ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, বিভিন্ন দেশের মুদ্রা এবং তাদের রাজধানী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন বলে দিল হয়তো যে জাপানের রাজধানী কি, ইউএস এর রাজধানী কি, অস্ট্রেলিয়ার রাজধানী কি, বা ইংল্যান্ডের রাজধানী কি, আরো ছোটখাটো যেসব দেশ, হয়তো আফ্রিকার কোনো দেশ জানতে চাইলো যে জিম্বাবুয়ের রাজধানী কি, নামিবিয়ার রাজধানী কি ইত্যাদি। বা কারেন্সি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন যেসব ব্যক্তিরা নিউজে আছেন, যেমন বলে দিল যে পেপসিকো সিইও কে আছে, টুইটারের সিইও কে আছেন, তারপরে বলে দিল হয়তো গুগলের সিইও কে আছেন ইত্যাদি। তাহলে এবার আমরা পুরোটাই কমপ্লিট করলাম। আপনারা দেখলেন প্রথম থেকে আমরা আলোচনা করেছি যে জেনারেল সায়েন্সের উপর কি কি বিষয়ের উপর খুবই ফোকাস করতে হবে, মানে খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা ম্যাথসের আলোচনা করলাম। ম্যাথসের পরে আমরা আলোচনা করলাম জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং আলোচনা করলাম। তারপর আমরা আলোচনা করলাম যে জেনারেল অ্যাওয়ারনেস, এবং লাস্টে আলোচনা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, আমরা CBT 1 এর পুরো বিষয়টা আলোচনা করলাম। যেহেতু 24শে জানুয়ারি একটা নোটিশ দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, সেখানে জানানো হয়েছে যে CBT 2ও হবে। আমরা CBT 2 পরে আলোচনা করব। এখানে শুধু সংক্ষেপে দেখব CBT 2 এ কোন কোন বিষয়ের উপর কত কত মার্কস থাকবে, মানে পরীক্ষা হবে আর কি। যেমন ম্যাথসে কত নম্বরের থাকবে, জিআই কত নম্বরের থাকবে, জিকে তে কত থাকবে, সেগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখব যে PET মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তাতে কি কি আছে, ছেলেদের কত আছে, মেয়েদের কত মার্ক আছে, সেগুলো আমরা দেখব। চলুন দেখা যাক যে CBT 2 এর কি কি সিলেবাস আছে। তো বন্ধুরা, আমরা CBT 1 পুরোটাই আলোচনা করলাম। আমরা এবার দেখবো যে CBT 2 এ কি কি সিলেবাস আছে। CBT 2 এর সিলেবাস আমরা CBT 1 হয়ে যাওয়ার পর পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো, আলোচনা করব। এখানে শুধু আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়ে কত কত নাম্বার আছে। নাম্বার বিভাজনটা আমরা এখানে দেখব যে জেনারেল সায়েন্স এখানে আছে 30, ম্যাথসে আছে 30, জিআই অ্যান্ড রিজনিং দুটো মিলিয়ে আছে 35, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে 25। টোটাল হচ্ছে 120 নম্বরের পরীক্ষা হবে। যেমন হচ্ছে NTPC CBT 2 যেমন 120 নম্বরের হয়, এখানেও তাই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 90 মিনিট টাইম আছে, PWD দের জন্য হচ্ছে 120 মিনিট, নেগেটিভ আছে 1/3। আরেকটা কথা বলে রাখি যে CBT 1 থেকে CBT 2 এ 15 গুণ ছেলে মেয়েদের ডাকা হবে। 15 গুণ ছেলে মেয়েদের CBT 2 এ ডাকা হবে, কল করা হবে। এরপরে দেখবো আমরা যে PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি কি বিষয় আছে।
তো বন্ধুরা, এবারে আমরা দেখবো যে পেট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এতে কি আছে। মেল পুরুষদের ক্ষেত্রে আছে 35 কেজি ওয়েট নিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটার যেতে হবে, আর 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে দৌড়াতে হবে। ফিমেলদের কি আছে, ফিমেলদের আছে 20 কেজি 2 মিনিট 100 মিটার মানে 100 মিটার কমপ্লিট করলেই হবে 2 মিনিটের মধ্যে 20 কেজি ওয়েট নিয়ে। আর ফিমেলদের 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে, মানে কমপ্লিট করতে হবে আর কি। এবারে আমরা শেষে আসি যে ডিভিতে কি বলা হয়েছে, 1:1 অনুপাতে ডাকা হবে। 1:1 মানে কি, যদি আমি ধরে নিই যে 100টা ভ্যাকান্সি আছে, তাহলে সেই 100 জনকেই ডাকা হবে ডিভির জন্য, এখানে কোনো এক্সট্রা ক্যান্ডিডেটকে ডাকা হবে না। তা বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবেই সমর্থন করুন, আমরা যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি, উপস্থাপনা করতে পারি। বন্ধুরা, আমরা পুরোপুরি বিস্তারিতভাবে রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1 নিয়ে পুরোপুরিভাবেই আলোচনা করলাম। যদি তোমাদের মনে হয় যে এরপরেও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তবে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম যে আমাদের গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। আমরা ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেব, এবং এখানে যদি তোমাদের মনে হয় যে পুরো পিডিএফটা তোমরা পেতে চাও, আমরা পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমরা অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে।